তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে যাচ্ছে আমাদের আজকে হচ্ছে বুধবার, 29শে জুলাই। তো আজকে এটা খুব সুন্দর দিন, হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। একদম সকালে তো উঠেইছি, অনেক কাজ বাজ আমার সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখন কিচেনে চলে এসেছি, রান্নার ধৈর্য চলছে। আর ওদিকে দেখালাম ওই চিকেন ভেজে রেখেছি একটুখানি, সমস্ত মশলা দিয়ে মেখে ওই স্যান্ডউইচ করে দেবো, স্কুলে যাবে ও নিয়ে। আর এদিকে এই যে আমার লিও বাবার জন্য সবজি কেটে রাখছি, সবজি একটা স্টিম মতো করবো, ভেজিটেবিল আর চিকেন দিয়ে অল্প। আর হচ্ছে আমাদের রান্না চলছে। ওদিকে তেতো চচ্চড়ি বসিয়েছি, ডাঁটা উচ্ছে সর্ষে বাটা দিয়ে করব। আর হচ্ছে এই বসিয়েছি তোমার করব, তেলাপিয়া মাছের ঝাল করব। আর আমরাও ব্রেকফাস্টে ব্রেড খাবো, ব্রেড বাটার খাবো, তো সেরকম আর ব্রেকফাস্টে কিছু ঝামেলা নেই। আর আজ এটা খুব সুন্দর দিন। আর আজকে মেয়ের ডান্স স্কুলে, মানে ও দীক্ষা মন্দিরেতে যে ডান্স শেখে, লোনাগুড়ির কাছে দীক্ষা মন্দিরেতে, তো ওখানে আজকে গুরু পূর্ণিমা খুব সুন্দর বড় করে সেলিব্রেশন হয়। তো সেটাও যাবে, মানে আছে। তো এমনি তো স্কুলে যাবে, স্কুল তো ছুটি থাকে না গুরু পূর্ণিমায়। আর এই যে আমার লিও বাবা, ওকে ঘুম থেকে উঠে, আমি যখন ফার্স্ট ঘুম থেকে উঠবো, ও তো ওই খাঁচার মধ্যে থাকে, তখন ওকে আদর করতে হবে। তো আদর করার পর্ব তো অনেকবার চলে। এখন এই যে বেল্ট দিয়ে বেঁধে রেখেছি, কি বলুন তো, একদম দুষ্টুমি করে, এদিক ওদিক ঢুকে যায়, এই মুখে দেবে ওই মুখে দেবে। তো সেই জন্য সারাক্ষণ তো খাঁচার মধ্যে বন্দিও ভালো লাগে না, তো সেই জন্য বেল্ট দিয়ে এখন বেঁধে রেখেছি। এরমই থাকে সারাক্ষণ, একটু সবাইকে দেখছে, এ করছে, সব কিছু এ করতে পারে। আবার ওকে মাঝে মাঝে আমরা যখন ফ্রি থাকি, মানে তখন ওকে ছেড়ে দিই, তো ঘোরাঘুরি করে। এই যে এখন লিও বাবার জন্য খাবার ভিজাচ্ছি, ও খাবে। এটা হচ্ছে পেডিগ্রি এনে রাখা আছে। এটা তো 2.5 কিলো আমি নিয়ে এসেছিলাম, যখন ওকে নিয়ে এসেছিলাম 2.5 কিলোর একটা বড়ো প্যাকেট নিয়েছিলাম, সেটাই এখনও চলছে মোটামুটি। এই কৌটোটা বিশাল বড়, এটার এখন অর্ধেক আছে, আর একটা বড় কৌটো শেষ হয়ে গেছে। তো এটা এখন গরম জলে ভিজিয়ে রাখবো, এটা গরম জলে ভিজিয়ে রাখি, যেহেতু এখন ছোটো, তো গরম জলে ভিজিয়ে রাখলে ওই সয়াবিনের মতো একদম ফুলে যায়, তারপরে চটকে ওকে দিয়ে দিই। আর এই যে বিস্কিটটা এনেছি সেবারে ভ্যাকসিন দিতে গিয়ে, যা মাঝে সাঝে একটু টুকিটাকি 2-3টে বিস্কিট ওকে দেওয়ার জন্য। মাঝে সাঝে বলতে সকালবেলা আর একটু বিকেলবেলা, একদম সকালবেলায় তো খাবার দিই না, তো ওষুধ চলে, ভিটামিন সমস্ত ওষুধ, সেই ওষুধগুলোকে খাইয়েছি। আর এই দেখুন এইগুলোকে চিবোচ্চার নিয়ে উঠে স্নান টান করে এখন পড়তে বসে গেছে। আর ওর এক্সাম তো চলছে, আর বলুন না, প্রচুর চাপ, মানে পেরে উঠছি না, এত চাপ, বাচ্চাটাকে এত কষ্ট লাগছে। তো যাই হোক, এই যে আমার ওদিকে মোটামুটি সমস্ত রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে। এদিকে আমি মেয়ের জন্য চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি। আর আজকে প্রচুর প্রেশার, মানে ওকে ছটার মধ্যে ওকে ডান্স ক্লাসে যেতে হবে, আর মেয়ে আসি বাড়িতে 5:35-40 তো যাই হোক, আমি যখন পোস্টটা করবো তখন পুরো পূর্ণিমাটা হয়ে যাবে, সেদিনটায় সেলিব্রেশন হয়ে যাবে অনেকটাই। আর এই যে এখন একটু বেশি করে স্যান্ডউইচ দিতে হবে, ওরা বন্ধুরা সব শেয়ার করে খায়, তো সেই জন্য। আর 2টো স্যান্ডউইচ তুলে রাখলাম, ও যদি বিকেলবেলা এসে খাবে, তো সেই জন্য তুলে রাখলাম, এক্সট্রা করেছি। তো এই যে একটু ঠান্ডা হতে দিলাম, গরম গরম আছে বাটার পেপারে, তারপর মুড়িটাকে ওদের। আর এই যে লাঞ্চ হয়ে গেছে, একটা মেয়ের জন্য ভাত করেছি শুধু, আর একটুখানি চিড়ের পোলাও আছে, আগের দিন এসে করেছিলাম, তো অল্প আছে। এই জন্য আমার লিও বাবার জন্য চিকেন স্টু, সমস্ত ভেজিটেবল দিয়ে আর শুধু জল দিয়ে, আর কিচ্ছু দিইনি ওর মধ্যে। আর একটা ডাল করেছি, ডাল সিদ্ধ, একটু মাছের ঝাল, আর যে তেতো চচ্চড়ি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ডিনারে সেরকম কিছু করার নেই, কেন করার নেই বলতে, আমি ডিনারটা করে রেখেছি, ডিমের তরকারি করে রেখেছি। আর মেয়ের আসলে ডান্স স্কুলে খাওয়া দাওয়াও হয় সেদিন, মানে আজকে গুরু পূর্ণিমাতে, তো গার্জেনরাও খাওয়া দাওয়া, মানে সমস্ত একসাথে, স্টুডেন্ট আর গার্জেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এই লিও বাবার জন্য এখন খাবারটাকে ভালো করে দেখছেন চটকে নিচ্ছি। এই খাবারের বোলটাও আমি অনলাইনে সমস্ত, এখন তো অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল, তো এনেছি। ব্লু কালার অর্ডার দিয়েছিলাম যেহেতু ছেলে বলে, দেখছি অরেঞ্জ কালার এসেছে, তো আরও রিটার্ন করে নিয়ে থাক আছে, আবার যখন ও একটু বড়ো হবে তখন বড় বোল লাগবে, তখন না অর্ডার করবো। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ওর খাবার একদম রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর দেখুন না, তখন থেকে দিকে যাচ্ছে, মানে করার জন্য। আর
আর এই যে বাধা আছে, দেখছে না, লেজ নাড়ছে, ডাকছে, কত কিছু ও এরকম, মানে কতক্ষণ ওকে ফুলে দেওয়া হবে। তো এই যে এবার ফুলে দেবো, দেখছেন ডাকছে, এরকম ফুলে দেবো। আর ও গিয়ে ঠিকঠাক, ও জানে ওই প্লেসেই ওকে দেওয়া হয় খাবার, ও ঠিক গিয়ে একদমই দেখুন গিয়ে খেয়ে নেবে। আর ওকেও যখন খাই আমি ওকে গা হাত পা একটু ঘুরিয়ে দিই। আবার অনেক সময় আমি না বসে থাকি, আবার দেখবে আমি হাত বোলাচ্ছি নাকি, হাত বোলাচ্ছি না কেন, আবার দেখবে করে আবার হাত বোলাতে হবে, তখন চুপচাপ খাবে। মানে এতই হয়ে গেছে, আমার খুব হয়ে গেছে প্রিয়, মানে কি বলবো, আমাকে ও আমাকে একদম ছাড়ে না, যেদিকে করবো সেদিকেই। তো যাই হোক, এই দেখুন মেয়ে এবার স্কুলে রেডি হয়েছে, ওকে যাওয়ার সময় ওকে নিয়ে যেতে হবে নিচে, মেয়েকে মানে লিওকে নিয়ে যেতে হবে, ওকেই পায় না, ওকে যদি নিয়ে লিওকে টাটা করে দিয়েছে। ও তো সেরকমভাবে করে বলে নিতে পারে না আসলে, ওই লিও কামড়ানোর মতো করে, কামড়াই তো না, তো সেই জন্য তো ওই নিয়ে চলে গেল। আর এই যে গুরু পূর্ণিমায় ম্যাম আর স্যারকে, মানে কোনো নামগুলি ম্যামকে আর আরেকজন স্যার আছে, তো স্যারকে গিফট দেবে বলে তো কাফি মাগ নিয়ে এসছে। কাফি মাগের মধ্যে দুজনের ছবি দিয়ে আমরা কাস্টমাইজ করে এনেছি ফটোর দোকান থেকে। ওদের নাচের স্কুলে আবার বড়রাও একসাথে সমস্ত দিচ্ছে গিফট, মানে ছোটোদের কাছ থেকেও টাকা তুলে দিতে। এবছরে জানতাম না, আমি তো আগে দিয়েছি, কেন এই জিনিসগুলো বানাতে মোটামুটি 5-6 দিন তো সময় লাগে, তো সেই জন্য আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে বলে, হ্যাঁ মা তুমি অর্ডার দিয়ে, বলে হ্যাঁ অর্ডার দিয়ে দিয়েছে পাপা বানাতে, থাক নেক্সট টাইম তুমি পরের বারে তুমি আবার তখন ওদের সাথে একসাথে টাকা দিয়ে দেবে। আমার কমই যেহেতু টাকাটা বেশিই গেছে, তো যাই হোক দিয়েছে, খুব সুন্দর জিনিসটা হয়েছেও, এত সুন্দর ছবিটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, বেশি আর বাড়াবো না। আর আমি মেয়ের ওই নাচের মানে ওর ডান্স স্কুলে অল্প শুধু ক্লিপ তুলেছি, আর আমার মেয়ে তো যে ডান্স করে তো তারও করেছে, আমি পারলে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর বিকেলে যা থাকে গুড ইভিনিং বললাম, আর কাজকর্ম তো সেরকম কিছু নেই, চা বানিয়ে নিয়েছি। আর আমি রেডি শেডি হয়ে গেছি, জানি মেয়ে এলে একেবারে ওকে রেডি করবো, কেন নাচের ড্রেস পরাতে হবে, শাড়ি জুয়েলারি মেকআপ পরাতে হবে। তো আমি বললাম আমি রেডি হয়ে নিই। আর উপরন্তু একটা হয়ে গেছে যে কার্পুলকে ফোন করলাম, তো বললাম যদি একটু তাড়াতাড়ি হয়, তারপর দেখছি যে অন্য কার্পুল আসবে, কেন যে কার্পুলের মেন ড্রাইভার তার সেই অন্য গাড়ি নিয়ে তার কি সিএফ নাকি করাতে গেছে। তো হাজব্যান্ড আবার কী করলো, ও ডিউটি তো ওর ওয়ার্ক ফ্রম হোম, তো বাড়ি থেকেই তো কাজ হচ্ছে, তো আবার সঙ্গে সঙ্গে অফিসে ফোন করলো যে একটু দরকার আছে, আমি বেরোচ্ছি। তো আবার মাকে আনতে চলে গেল, কেন আমি নিয়ে আসে 40-45-এ, তো আবার যদি দেরি হয় তো সেই জন্য, কেন 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, 6টা একটু বেশি হবে, তো সেই জন্য নিয়ে আনতে চলে গেল হাজব্যান্ড। তো ও গেলে একটু তাড়াতাড়ি হবে, তো সেই জন্য। আর এই যে ম্যাম আসছে, আর দেখুন ওদের প্রোগ্রাম এবার শুরু হবে। তা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখবেন।